আজ বিকেলে দেখি হঠাৎ করেই আমার মামাতো ভাই আমাদের বাড়িতে এসে মানে গেট থেকে বাড়ির ভিতরে ঢুকতে না ঢুকতেই আমায় বলে, পুনি তাড়াতাড়ি রেডি হয়ে যা, আজকে তোর ভাই ফাইনালি গাড়ি কিনতে চলেছে। ব্যাস, আমি তো ভাইয়ের মুখে ওই কথাটা শুনতেই বেশি দেরি না করে তাড়াতাড়ি কোনো রকমে রেডি হয়ে চলে আসি, কেননা ছোটবেলা থেকেই আমার গাড়ি ঘোড়ার প্রতি ঝোঁক অনেক। তবে বলে না যে বেশি লাফালাফি করা ঠিক না, আমাদের অবস্থা ঠিক তাই হয়েছিল। প্রথমে বাইকটা নিয়ে কিছুটা রাস্তা যাবার পরই দেখি প্রচুর পরিমাণের বৃষ্টি নেমে যায়। আর ভাইয়ের যেহেতু জেদ ছিল যে আজকেই ও বাইক নেবে, তাই আমিও মাকে না বলে 4 চাকাটা বের করে নিয়ে চলে এসেছি। এবার শোরুমটা ছিল বর্ধমানে। এবার বর্ধমান আমার বাড়ি থেকে অনেকটা দূরে, আর বর্ধমান বাজারটা এত জাম থাকে যে ভালো ড্রাইভার সেও হিমশিম খেয়ে যায়, আর আমি তো কোথায় চুনোপুটি। যাই হোক, তারপর কোন রকম লড়বড় করে শোরুমে চলে আসি। একটা ছেলের জীবনে নিজের ইনকামের টাকায় তার প্রথম বাইক কিনতে পারার যে অনুভূতিটা, সেটা শুধুমাত্র ওই ছেলেটাই ভালোভাবে ফিল করতে পারে। নিজের শখের বাইক পাওয়ার খুশি একটা আলাদাই। ভাইকে দেখে আমার পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে, কেননা অনেক কষ্ট করে আমার আব্বু আমাকে আমার শখের বাইকটা দিয়েছিল। আর আমরা যেহেতু গ্রামে থাকি, তো গ্রামের দিক দিয়ে মেয়ে হয়ে বাইক চালাবে বা মেয়ে হয়ে বাইক চালাই, এই জিনিসটা সবাই ভালো চোখে দেখে না। মানে এই যে আমি এখন বাইক নিয়ে ঘুরে বেড়াই, সেটা দেখে অনেক মানুষ আমার জন্য অনেক খারাপ কথা বলে। শুধু আমাকে বলে না, আমার বাবা মাকে সবাইকে কথা শুনতে হয়। কিন্তু আমি একটা জিনিস বুঝি না, মেয়ে হয়ে বাইক চালানো কি খুবই খারাপ। আবার আমার বাড়িতে এসে আমার মাকে আমার জন্য কি বলে জানো, বলে যে ছি, তোমার মেয়ে যে সারাদিন এরকম করে বাইক নিয়ে টোটো করে ঘুরে বেড়ায়, তার উপর আবার মোবাইলে টিকটক করে। মানে জানোই তো, একসময় টিকটক অ্যাপটা ইন্ডিয়াতে খুব বেশি ভাইরাল হয়েছিল, তো সেখান থেকেই ভিডিও মানেই টিকটক মনে করে। সেটা বড় কথা নয়, তো আসল কথাই ফিরে আসি। তো আমি মেয়ে হয়ে ভিডিও বানাই, মেয়ে হয়ে বাইক চালাই বা মেয়ে হয়ে ঘুরে বেড়াই বলে আমার নাকি বিয়ে হবে না। আমার মাকে সবাই এসে বলে, এরকম করে যে মেয়েকে রেখে দিয়েছো, এই যে মোটর সাইকেল নিয়ে সবসময় বাইরে বাইরে ঘুরে বেড়াই, এরকম করলে কোনো ছেলে তোমার মেয়েকে বিয়ে করবে না। এবার আমার শুধু সেসব মানুষগুলোকে একটাই কথা জিজ্ঞেস করার আছে, আচ্ছা বলুন তো, জীবনে বিয়ে করাটাই কি সব? আর আমি বাইক চালাই বা আমি ঘুরে বেড়াই বলে কি আমি খারাপ? একটা মেয়ে গাড়ি চালাই বা ভিডিও বানাই মানেই যে সে খারাপ এমনটা না। নতুন গাড়ি দিয়ে একটু দাগ হয়ে গায়ে লেগে। আর রইল ভবিষ্যতে বিয়ের কথা, আমি অন্তত বিয়ের জন্য নিজেকে পাল্টাতে পারবো না। আমি বিশ্বাস করি আমাকে যার পছন্দ হওয়ার হবে, তার আমার এসব দেখেই পছন্দ হবে। আসলে আমি ঠিক যেমনটা, ও ঠিক তেমনটা ভাবেই মেনে নেবে। মানে কারোর জন্য আমি নিজেকে কম্প্রোমাইজ করতে পারবো না। আচ্ছা, এই পৃথিবীতে আদেও কি এরকম কেউ আছে যে তোমাদের সানিয়াদি ঠিক যেমন সেরকম ভাবেই মেনে নেবে?